আমরা যদি কোটা পদ্ধতিটাকে নিয়ে যদি আমরা চিন্তা করি, আমরা যেটা ভাবি, তাহলে আমরা প্রথমত বলবো যে এই পদ্ধতিটি সত্যিকার অর্থে সাময়িকভাবে যদিও এটি প্রয়োজন ছিল বা প্রযোজ্য ছিল, কিন্তু লং টার্ম ব্যাপক সময়ের জন্য এটি প্রযোজ্য হওয়ার কোনো কারণ নেই। এবং ইসলামী শরিয়ার দৃষ্টিতে এই পদ্ধতিটি এটি একটি কারো প্রতি এক ধরনের ফেভার প্রদর্শন করা, মানে অন্যায় একটা পদ্ধতি বলে আমরা এটা বলতে পারি। কিভাবে এটা অন্যায় পদ্ধতি আমরা তা বলার চেষ্টা করছি। প্রথমত বিষয় হচ্ছে যে এই পদ্ধতির মাধ্যমে যারা বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা পাচ্ছেন, তারা আসলে এই সুযোগ সুবিধা পাওয়ার কোনো কারণ তাদের নেই বা এই সুযোগ সুবিধা পাওয়ার কথা নয়। কারণ আপনি ধরুন এমনিতেই কাউকে কোনো ধরনের প্রিভিলেজ আপনি প্রদান করছেন, সে প্রিভিলেজ আপনি প্রদান করা সেটি একটি ভিন্ন বিষয়। যে কাউকে আপনি কিছু ভাতা প্রদান করছেন অথবা কাউকে আপনি এর মাধ্যমে কোনো ধরনের সুযোগ সুবিধা আপনি প্রদান করছেন, সেটি আপনি তাকে কোনো রেশন বা খাদ্যদ্রব্য ইত্যাদি কম দামে তার কাছে বিক্রি করছেন অথবা তাকে এমনিতে কিছু ফ্রি প্রদান করছেন, এটা এক ধরনের ইস্যু। আরেকটা ইস্যু হলো যে যখন কোনো দায়িত্বপূর্ণ কোনো পোস্টে, পজিশনে বা কর্মে নিয়োগ প্রদান করা হচ্ছে, সেক্ষেত্রে কোটার উপর ভিত্তি করে কাউকে নিয়োগ প্রদান